হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমি কিছুদিন আগে দার্জিলিং ঘুরতে গেছিলাম। আমি, আমার হাজব্যান্ড এবং তার সাথে আরেকটা ফ্যামিলি গেছিলো, মানে আমার হাজব্যান্ডের বন্ধু, তার ওয়াইফ, তার বেবি আর তার এক শালি। তো আমরা খুব মজা করে, খুব এনজয় করে ঘুরেছি। এবার চলো আমরা দার্জিলিং মেল মানে শিয়ালদা থেকে, মানে রাত্রি 10টার সময় দার্জিলিং মেলে আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে টিকিট করেছিলাম। আর ফার্স্ট ক্লাসটা খুব সুন্দর। ফার্স্ট ক্লাসে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর এই যে এটা হলো আমাদের কোচ, এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এখানে। তো চলো আমাদের রুমটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই। এই যে এটা হলো আমাদের রুম, দুটো বেড। এটা হলো ফার্স্ট ক্লাস দার্জিলিং মেলের। অসাধারণ অভিজ্ঞতা, আর এত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখে মনে হচ্ছে যেন একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা রয়েছি। আর ভীষণ বড় একটা স্পেস নিয়ে জায়গাটা। আর আমরা তো রিল্যাক্সে দুজনে যাব, খুব মজা করব। আর ওখানে সুন্দর সুন্দর ভিডিও বানাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো রাত্রি 10টা বাজে, এখন কিন্তু গাড়ি ছেড়ে দেবে। তো তাই বাইরেটা চলো তোমাদের একবার ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। আর শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই কিন্তু দার্জিলিং মানে সবাই ঘুরতে যায়। তো এই যে রুম সার্ভিস এসেছিলো, বলেছিল কিছু লাগলে ওদেরকে একটা বেল বাজাতে। তো ওখানে একটা সুইচ আছে, ওটা দিলেই ওরা চলে আসবে। তো আমাদের এই যে ব্যাগপত্র রেখে দিয়েছি। আর রাতে কিন্তু আমি ডিনার বাড়ি থেকে করেই নিয়ে এসেছিলাম, তো সেটা খাবো। আর কি বলবো তোমাদের, এত সুন্দর, মানে আমি, মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। কারণ আমি সেকেন্ড ক্লাসে গেছি, থার্ড ক্লাসে গেছি, থার্ড এসি টায়ারে গেছি, সেকেন্ড এসি টায়ারে গেছি, কিন্তু ফার্স্ট ক্লাসে আমি প্রথম যাচ্ছি। আর দার্জিলিং কিন্তু আমি অনেকবার ঘুরতে গেছি, মানে দার্জিলিংয়ের থেকে মানে আমি অনেক অনেক জায়গায় গেছি। দার্জিলিংয়ের যেমন হলো শিটং, বিজনবাড়ি, এরকম ছোটো ছোটো স্পট কিন্তু আমি অনেক ঘুরেছি। তো দেখো রাতেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিওটা করা হয়নি। এটা কিন্তু একদম ভোর ভোরের দিকে ভিডিও। খুব সুন্দর দৃশ্য, এত ভাল লাগছিল। আমাদের এখানে তো এত গরম কলকাতায়, কিন্তু যেই এনজিপিতে নামলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগলো। আর দার্জিলিংয়ে যে কী ঠান্ডা, তোমাদের কি বলবো, শীতকালে যেরকম আমাদের এখানে ঠান্ডা পড়ে, তার থেকেও বেশি ঠান্ডা। তোমরা যারা গেছো তোমরা তো জানোই। আর অসাধারণ সকালের ভিউ। সকালবেলা এক কাপ কফি অর্ডার করে খেয়ে নিলাম। খেয়ে ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাবো একদম এনজিপিতে। তো ওখানে আমাদের গাড়ি বলা আছে, ওরা এসে আমাদের নিয়ে যাবে হলো কার্শিয়াং। প্রথম দিনটা আমরা কার্শিয়াংয়ে থাকবো, তারপরে বাকি দুদিন আমরা কিন্তু স্টে করবো দার্জিলিংয়ে। এই দেখো মুখটুকের কি অবস্থা, ঘুম থেকে আমরা উঠে গেছি। আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে কিন্তু আমরা দুজনেই এনজয় করতে করতে যাচ্ছি। তো দেখো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো তারপরে আমরা এনজিপিতে নেমে গেলাম, আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশনের বাইরে, যেখানে আমাদের গাড়ি কিন্তু অলরেডি ওয়েট করে আছে। সেখানে কিন্তু আমরা গিয়ে এবার গাড়িতে উঠবো, কিন্তু তার আগে আমরা একটু আবার চা কফি একটু খেয়ে নেব এনজিপি থেকে। কারণ শীতের দেশে গেলে চা কফি না খেলে না আমার যেন ঠিক ভালো লাগে না। তো তারপরে আমার হাজব্যান্ড কিন্তু ট্রলিগুলো নিয়ে, মানে ওর ট্রলিটা ও নিয়েছে, আর আমার ট্রলি নিয়ে আমিই যাচ্ছি। কারণ শীতের দেশে যাচ্ছি, একটা ট্রলিতে কিন্তু হয় না, দুজনে দুটো ট্রলি, ওর জামা কাপড় ওর মধ্যে। তারপরে এখানে দাঁড়িয়ে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে এই যে এই দাদাটা, এই যে তার শালি আর তার ওয়াইফ, তার বেবি আমাদের সাথে আগেই আছে। তো আমরা এই কজন মিলে ঘুরতে যাচ্ছি, দারুণ এনজয় করব। আর গাড়ি আমাদের অলরেডি দাঁড়িয়ে আছে, তো আমিও গাড়ির ওখানে যাচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ নেমে, এত রোদ তোমাদের কি বলবো। আর প্রচুর ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট। এই যে এই দাদাটা চলে এসেছে, এই যে আমাদের গাড়ি। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে যাব। আর তোমাদের কি বলবো, এই যে দোকানটা থেকে চা খাচ্ছিলাম, এত ভালো চা করেছিল, তোমাদের কি বলবো, দুর্দান্ত চা, দুর্দান্ত। খুব সুন্দর চা করেছিল। তো আমরা চা খেয়ে এবার রওনা দেব আমাদের যেখানে, মানে রিসর্টটা, মানে রিসর্ট না বললে ভুল, আমাদের হলো যেটা হোমস্টে। প্রথম দিন আমরা হোমস্টেতে ছিলাম, তারপরের দিন ওখানে আবার ঘুরতে ঘুরতে আমরা দার্জিলিংয়ে চলে আসি। তো আমরা কার্শিয়াংয়ের একটা তাকদা বলে একটা অফবিট জায়গায় ছিলাম। আর এই দেখতে পাচ্ছ ফরেস্ট, চারিদিকে সবুজে সবুজ, এত ভালো লাগছে। আর তার আগের দিন বৃষ্টি হয়েছিল, তার জন্য গাছের পাতাগুলো যেন আরও বেশি সবুজে সবুজ লাগছিল না। অসাধারণ পাহাড়, মানে যদি কেউ আমাকে বলে যে পাহাড় না সমুদ্র, তো প্রথম ফার্স্ট প্রায়োরিটি হলো আমার পাহাড়, তারপরে হলো কিন্তু আমার সমুদ্র। তার পাহাড়ে যেতে আমার সবসময় ভালো লাগে, আমি গরমে তো একবার পাহাড়ে যাবই যাব। তো এই বছরও আমরা এপ্রিলে গিয়েছিলাম। তো ভিডিওটা এডিট করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরাও দেখো, এনজয় করো। আর যারা পাহাড়ে ঘুরতে যেতে চাও অবশ্যই ঘুরতে যাও, খুব ভালো লাগবে। আর পাহাড় প্রেমীদের জন্য তো কোনো কথাই নেই, তারা পারলে মাসে মাসে পাহাড়ে যায়। তো দারুণ একটা ভিউ দেখতে দেখতে আমি গাড়ির জানলার পাশে বসেছিলাম, অসাধারণ একটা ভিউ দেখতে দেখতে কিন্তু যাচ্ছি।
আর খুব সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো তোমাদের বোঝাবো। তারপর রাস্তায় আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াই, যেখানে এই যে হলো তার মানে অরিত্রদা, তার ছেলে, তার ওয়াইফ। তারপর ওখানে আমরা একটা রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করে নিলাম, এক একজন এক একটা, কেউ ইডলি, কেউ ধোসা, কেউ ম্যাগি, যে যেটা খেলো। আর এটা হলো এই রেস্টুরেন্টের বাইরে থেকে পাহাড় ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ। আর আমি নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ, আমার স্যান্ডউইচ আর কফি নিয়ে নিয়েছিলাম, হালকা ফালকা ব্রেকফাস্ট করে নিলাম। পরে তো দুপুরে আবার রাস্তাতেই লাঞ্চ করব। তো এই দেখো, এটা হলো অরিত্রদার ছেলে, মানে তন্ময়ের বন্ধুর ছেলে। তো ও খেলা করছিল, ও খাচ্ছিল, আর সবাই মিলে আমরা খেতে খেতে ভিউ এনজয় করছিলাম। তারপরে আবার গাড়িতে আমরা উঠে গেলাম আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাওয়ার জন্য। আর গাড়িতে গান চলছিল, তার জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, নাহলে কপিরাইট খেয়ে যাব। আর এই দেখো, রাস্তা তৈরি হচ্ছে এখন। রাস্তাটা মানে কিছু রাস্তা জায়গা খারাপ, কিছু ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। ওই জন্য গাড়ি আস্তে আস্তেই যাচ্ছে। আর পাহাড় দেখো, শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাই শুধু পাহাড়, অসাধারণ। এখানে একটা সাইট সিনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, প্রচুর ছবি তুললাম, এত সুন্দর ভিউ কি বলবো, মনে হচ্ছে না চুপচাপ ওখানে বসে থাকি। আর এই দেখো পাহাড়ের ফুল, পাহাড়ে নানা রকমের গাছ, নানা রকম জংলি ফুল, তাই দেখতেই যেন অসম্ভব ভালো লাগে। মানে কি বলবো, দেখো পাহাড়ে পুরো কুয়াশায় ঢাকা, অসম্ভব সুন্দর জায়গা। মানে যেতে রাস্তায় পড়েছে যে স্পটগুলো, সেগুলো আমরা মানে একটু দাঁড়িয়ে ছবি তুলে একটু ঘুরে নিয়েছি। তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এটা হলো আমাদের হোমস্টে। এখান থেকে কার্শিয়াং শহরের রাতের বেলা ভিউ অসাধারণ, তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।